হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি পায়েস বা মিষ্টান্ন। তো চলো আমি কিভাবে পায়েস রান্না করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করে নেব। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, স্কিপ না করে। আর পায়েসের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু তোমরা অবশ্যই এভাবে বাড়িতে ট্রাই করতে পারো। তোমরা কে কীভাবে পায়েস করো সেটাও কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলো না। তো এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে গোবিন্দভোগ চাল, কিছুটা পরিমাণে কিশমিশ, আর তার সাথে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে কাজু বাদাম। এইবার কাজু বাদামগুলোকে, কিশমিশগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব জল দিয়ে। আর এদিকে আমি ততক্ষণে দুধটা গরম করতে দেব। এখানে আমি 1 লিটার দুধের পায়েস করব। আর এখানে আমি চালটা নিয়েছি 75 গ্রাম। আর যতক্ষণ দুধটা ফুটছে আমি তার মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে এলাচ, 4 থেকে 5 টুকরো এলাচ, সেটাকে একটু ফাটিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো একটা তেজপাতা। আর তোমরা দুধটাকে কিন্তু ভালো করে জাল করে ফুটিয়ে নেবে। আর আজকের রেসিপিটা তোমাদের আশা করি ভালো লাগবে। আমি দুধটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। নেওয়ার পরে এবার আমি ধুয়ে রাখা গোবিন্দভোগ চালগুলো দিয়ে দিলাম। আর এখানে একটা কথা বলি, এই যেহেতু গোবিন্দভোগ চালের পায়েসের ক্ষেত্রে কিন্তু চালটাকে কিন্তু বেশিক্ষণ তোমরা ধোবে না, ভালো করে বেছে পরিষ্কার করে নেবে। নেওয়ার পরে একবার ধুয়েই চালটাকে কিন্তু দিয়ে দেবে। বেশি যতক্ষণ আমরা চালটা ধুলে চালের গন্ধটা কেটে যায়, তো পায়েসের কিন্তু তখন সেন্টটা একটু কমে যায়। তো ভালো করে দেখো দুধের সাথে চালটা সিদ্ধ হয়ে যাবে। আর এখানের কিন্তু আমার পায়েসের চালটা একদম গলে যাবে না। পায়েসের চাল একদম গলে গেলেও কিন্তু পায়েস খেতে ভালো লাগে না। তো দেখো আমি বেশ কিছুক্ষণ মতো 10 থেকে 15 মিনিট মতো কিন্তু ভালোভাবে চালের সাথে দুধটা কিন্তু ফুটিয়ে নিচ্ছি। আর যখনই দেখবো আমার চালটা অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে এসছে, সেই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি গুড়। আর তার সাথে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে বাতাসা। এখানে গুড় আর বাতাসা দিয়ে পায়েস যদি তোমরা করে থাকো, পায়েসের একটা আঠালো ভাব থাকে। অনেকে বাতাসা দিয়ে ছাড়াও চিনি দিয়ে পায়েস করো যারা, তাদের ক্ষেত্রে বলছি, দেখবে পায়েস করার পরে যখন পায়েসটা রেখে দেবে, দেখবে লাস্টের দিকে একটু কেমন জল জল কেটে যায়। তো তোমরা যদি গুড় বলো, বাতাসা বলো বা মিষ্টি দিয়ে যদি তোমরা পায়েস রান্না করো, তাহলে দেখবে পায়েসের একটা আঠালো ভাব থাকবে। আর পায়েসটা কিন্তু খেতেও দুর্দান্ত লাগে। এখানে আমি খেজুর গুড় ব্যবহার করেছি। আর গুড় আর তোমার বাতাসা দিয়ে যদি করো, কালারটাও কিন্তু দুর্দান্ত আসে। না পুরো হোয়াইট কালার আসবে, একটু মানে গোল্ডেন কালার আসে, দারুণ লাগে দেখতে। আর এটার কিন্তু টেস্টটাও অসাধারণ লাগে। তো দেখো আমি গুড়টার সাথে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। দেখবো যতক্ষণ না গুড়টা মিশে যাচ্ছে, আমি আরও বেশ কিছুক্ষণ 4 থেকে 5 মিনিট এটাকে ফুটিয়ে নেব। আর আমাদের কিন্তু সমানে নিচটা নেড়ে যেতে হবে, তা না হলে কিন্তু পায়েসটা যখন হবে চালটা নিচে লেগে যেতে পারে। তো আমাদের মাঝে মধ্যে এটাকে নাড়িয়ে নাড়িয়ে দেখতে হবে যাতে নিচে লেগে না যাচ্ছে। তো আমার পায়েসটা কিন্তু রেডি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর যারা নতুন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো কেমন লাগলো তোমাদের পায়েসের রেসিপিটা জানাতে কিন্তু কমেন্টের মাধ্যমে একদমই ভুলো না। এরকম আরও ভিডিও দেখতে চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো।